আসসালামু আলাইকুম। Hello everyone. আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ঈদ মানেই হচ্ছে আনন্দ আর কেনাকাটা করা, তাই কেনাকাটা করতে আমরা বেরিয়ে পড়লাম মিরপুরের উদ্দেশ্যে। ভিডিওটি মূলত অনেক আগেই ক্যাপচার করা হয়েছিল, কিন্তু কিছু কারণবশত আমার আপলোড করা হয়নি। যাই হোক, যেহেতু মেয়েদের সবচেয়ে পছন্দের কাজগুলোর মধ্যে আরও একটি অন্যতম হচ্ছে শপিং করা, তাই আমার কাছে খুবই খুশি লাগতেছিল। ঈদের কেনাকাটা মূলত ঈদের আনন্দটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আসলে শপিংটা ডান হলেই মূলত মনের মধ্যে একটা ঈদ ফিলিংস আসে। যাই হোক, সিএনজিতে বসে আমি বাইরের পরিবেশটা খুবই উপভোগ করছিলাম। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসি মিরপুর মোহাম্মদিয়া মার্কেটে। এখানে ঢুকতেই আমরা অনেকগুলো শপ দেখতে পাই, যেখানে ছোট থেকে বড় সবার জন্যই প্রায় সব রকম জিনিসপত্রই ছিল। ইভেন শোজেরও অনেক কালেকশন ছিল। এখানে শোজগুলোও অনেক কিউট ছিল। ঈদ উপলক্ষে মার্কেটে প্রায় হাজার মানুষের ভিড়। আর এইখানে তো ভাইয়াটা। যাই হোক, এই পিঙ্ক কালার ড্রেসটা আমাদের সবার অনেক পছন্দ হয়। আর এত গরমের মধ্যে এক গ্লাস লেবুর শরবত আসলেই অনেক বেশি প্রশান্তি। শরবত খাওয়ার পর আমরা আবারও চলে গেলাম ড্রেস চুজ করতে। এখানের এই ড্রেস কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল। আর বুটিক্সের ড্রেসের প্রতি আমার সবসময় একটা আলাদা ভালো লাগা কাজ করে। যাই হোক, মার্কেটে এসে এরকম সুন্দর লেহেঙ্গা দেখলে নিশ্চয়ই আপনাদেরও আমার মতো বউ সাজতে ইচ্ছা করে। সবশেষে আমরা চলে যাই গজ কাপড় কিনতে। আসলে মার্কেটে আসলে দোকানে যা দেখি তার সব কিছুই যেন আমার কাছে অনেক ভালো লাগে। কি যে এক সমস্যা, দোকানদার এখানে আমাদেরকে প্রায় অনেকগুলো কাপড়ের স্যাম্পল শো করেন। লাল, হলুদ, গোলাপি, নীল, যখন যেই কালারের কাপড় দেখাইতেছিল আমার কাছে শুধু মনে হইতেছিল যে এই কালারটাই হচ্ছে সবচেয়ে সুন্দর, এটাই হচ্ছে সবচেয়ে ভালো। এরকম করতে করতে ফুল কনফিউজড হয়ে যায় যে আসলেই নিব কোনটা। অবশেষে কনফিউজড হওয়ার পালা শেষ করে আমরা এই রেড কালার কাপড়টা চুজ করি। এইখানে দোকানদার আমাদেরকে ঠিক কতটুকু কাপড় প্রয়োজন হতে পারে সেটা বুঝিয়ে দিচ্ছিলেন। আর নিউ মার্কেটে আসার পর আমি তো প্রথমে এটা দেখে ভয় পেয়ে গেছিলাম যে এইটা কি। পরবর্তীতে বুঝতে পারলাম এটা আসলে ব্যাটারি দ্বারা চালিত। জিনিসটা আসলে খুব অবাক করার মতো। তো এই ছিল আজকের ব্লগ। শপিং শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। আপনাদের সবাইকে ভিডিও লাস্ট পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।